নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কেননা তোমরা না পাশে থাকলে আমার ছাড়া সম্ভব হতো না। তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরাম নেবো, এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল তোমাদের কথা কে মন থেকে ভাবছে, সে কি বা ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে, সকালবেলা উঠেই কি তোমাদের কথা মন থেকে ভাবছে, আগে সেটা দেখে নেবো। সাফেল করতে করতে কটা কমেন্ট বলে নিই। কেউ লিখেছো 30-40 বার করে অ্যাঞ্জেল নাম্বার দেখছো। ফার্স্টেই বলবো যে নিজে ভীষণ ডিস্টার্ব আছো, আগে সেটা ঠিক করো। নিজের মধ্যে অনেক কিছু না কিছু অস্থিরতা আছে, সেটাকে স্থির করো, মেডিটেশন করতে পারো, বা তুমি যাকে বিশ্বাস করো সেই কোনো মন্দির থাকুক বা তোমার বাড়ির ঠাকুর ঘরে হোক, বা যেখানে পুজো করো সেখানে বসতে পারো, মনকে শান্ত করো। অনেক রকম নাম্বার, অনেকবার নাম্বার দেখার প্রথম যেটা কারণ, সেটা হয় ভেতর থেকে যদি খুব অস্থির থাকে কেউ, তখন এই নাম্বার গুলো বারবার রিপিট করে। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার ঠিক কথা, কিন্তু এগুলো তখন তোমায় বোঝায় যে তুমি নিজেও ডিস্টার্ব আছো। আগে সেটা ঠিক হও, যতক্ষণ তুমি স্থির হবে। যেমন অস্থির মাত্রা আমরা কোনো চিন্তা করতে পারি না, তেমন যদি এনার্জি খুব ডিস্টার্ব থাকে, সে কোনো নাম্বারে এনার্জি ক্যাচ করতে পারবে না। ঠিক আছে? তো যদি নাম্বার একটা তুমি বারবার দেখো তো ঠিক আছে, তার মানে তার কিছু মেসেজ আছে। কিন্তু যদি অনেক রকম নাম্বার দেখো, তার মানে তুমি খুব ডিস্টার্ব আছো, সেখান থেকে ঠিক হওয়াটা দরকার। কেউ লিখেছে এরোপ্লেনের স্বপ্ন দেখছো। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তুমি কোনো স্বপ্ন দেখেছো, মানে তুমি কোনো গোলস আছে সেটাকে তুমি ফুলফিল করার চেষ্টা করছো, সেটা হবে। এটাও হতে পারে পরবর্তীকালে তোমার কোনো বিদেশ যাত্রা হতে পারে, যেটা তোমার সিচুয়েশনের উপর নির্ভর করছে। তোমার কোনো রকম কোনো যাওয়ার ইচ্ছে আছে কিনা, সেটা বেড়াতেও হতে পারে। এরকম না যে সবসময় চাকরি বা বাইরে চলে যাওয়া, না, এটা বেড়াতেও হতে পারে। বা এরমও হতে পারে তোমার জন্য কোনো কিছু খবর আসছে। ঠিক আছে? কোনো ভালো খবর হয়তো আসছে। তো আমি ভালো দিয়েই বললাম, তোমরা সিচুয়েশনের সঙ্গে এটা মিলিয়ে নেবে। আর যে লিখেছো কমেন্টে, দিদি সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারি না, তো আমি তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ এই জন্য যে তোমরা এত কাজের মধ্যে আমার প্রোগ্রাম দেখো, কমেন্ট করো, এটাই আমার জন্য অনেক। আর কাজকে সবসময় প্রাধান্য দেবে। আমি ভালোবাসি কাজ, আর যারা কাজ করে তাদের সত্যি আমার ভীষণ ভালো লাগে। ওয়ার্কহলিক মানুষজন আমার ভীষণ পছন্দ। তো কাজ তো নিশ্চয়ই করবে, আগে কাজকেই প্রাধান্য দেবে। তারপরে যে তোমরা আমার প্রোগ্রাম দেখো, সেখান থেকেও তোমরা সময় বের করো, সেটা আমার জন্য অনেক। কেন, আমরা যেটাকে পছন্দ করি বা আমরা যেটা ভাবি যে সময় দেব, আমাদের শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় আমরা রেখে দিই। ঠিক আছে? তো চলো, এই 3টে কমেন্ট নিয়ে বললাম, জানি না কোনো কমেন্ট বাদ পড়লো কিনা, যদি পরে তাহলে আবার পরে বলে দেবো। এখন আমি দেখে নেবো সকাল সকাল তোমাকে নিয়ে কে চিন্তা করছি, সকাল সকাল তোমাকে নিয়ে কে চিন্তা করছে, তারপর দেখবো কি চিন্তা করছে। প্লিজ পজিটিভ থাকো। কেউ একটা মাঝে মাঝে, আমি একজন ব্যক্তিকে বলছি, কেউ একটা মাঝে মাঝে বেকার বেকার কিছু কমেন্ট করছে, আমি কন্টিনিউ রিমুভ করছি, কিন্তু আহ এটা করো না প্লিজ। হ্যাঁ, সেটা ঠিক নয়। একদম নিজে এনার্জিটাকে ব্লক করছো। তারপরে দেখো, আমরা যেমন ব্যবহার করি, সেই আচার আচরণের উপর আমাদের শিক্ষা দীক্ষা সবকিছু তো বোঝায়। তোমার যে যা করছো, তুমি যে কমেন্ট গুলো কন্টিনিউ করছো, আমি রিমুভ করতে থাকছি, তার মানে এই নয় যে তুমি এটা করতেই থাকবে আর আমি রিমুভই করতে থাকবো। তো চলো দেখিনি সকাল সকাল কে ভাবছে মন থেকে তোমাদের কথা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। এগুলো জেনারেল রিডিং, গাইডেন্স হিসেবে নাও, জোর করে কিছু ফিট করো না। চলো দেখিনি সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে। বাহ, ফার্স্ট কার্ড ভীষণ ভালো, সেটা হচ্ছে সান এনার্জি। সকাল সকাল যে তোমাদের কথা ভাবছে সেই ব্যক্তিও যথেষ্ট একটা স্টেবল পার্সন, যার একটা নিজস্ব কাজের জায়গা আছে। সে হতে পারে ব্যবসা, হতে পারে কোনো ভালো পজিশনে আছে, কোনো অথরিটি ফিগার হতে পারে, কোনো রকম কোনো ডক্টর হতে পারে, প্রফেসর হতে পারে। যে জায়গাটা সে আছে, সেই জায়গাটা কিন্তু তার যথেষ্ট একটা দখল আছে। অ্যাকচুয়ালি সে সেই জায়গাটা করেছে।
শুধু কাজ করে উপার্জন নয়, সেখানে তার নাম যশ খ্যাতি এবং তাকে সম্মান করারও প্রচুর মানুষজন আছে। এই ব্যক্তির প্রচুর বড় একটা চেনাশোনা সার্কেল হতে পারে, যেহেতু এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে তাকে প্রচুর মানুষের সঙ্গে ডিল করতে হয়, প্রচুর মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, কন্টিনিউ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে গেলে অনেক মানুষের সঙ্গে তার আলাপ পরিচয় হয়। তো এরকম কোনো ব্যক্তি যাকে প্রচুর মানুষজন চেনে, ফ্রেন্ড সার্কেলও বড় থাকবে, এছাড়া চেনা পরিচিতিও প্রচুর বড় থাকবে, কাজের জায়গাতেও প্রচুর মানুষ এই ব্যক্তিকে সম্মান করবে। এই ব্যক্তির একটা আলাদা জায়গা আছে কাজের জায়গায়, ঠিক আছে? তাই না, কাজ নিশ্চয়ই আমাদের উপার্জন দেয় এবং উপার্জন আমাদের প্রয়োজন প্রত্যেকের, কিন্তু সেখানে আমাদের সম্মানটাও ভীষণ দামি, প্রয়োজন, সেটাও প্রয়োজন। তো এখানে এই ব্যক্তি সেটা সেই জায়গাটা করেছে। তো প্রথমে আমি কেন বললাম, যে তোমার কথা চিন্তা করছে তার নিজস্ব কিন্তু কাজের জায়গাটা সলিড জায়গা নিজে করছে, সে ব্যবসা হোক আর সে কোনো অফিসিয়াল পার্সন হোক, যাই হোক না কেন, কিন্তু ব্যক্তি খুব ওয়ার্কহলিক, এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, ঠিক আছে? এই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে, এই ব্যক্তি প্রচুর অভিজ্ঞতা আছে জীবনে, ঠিক আছে? আর এই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড, হবে না, হচ্ছে না, করব না, থাক এখন হবে, বা আচ্ছা আজকে করব না কালকে, এরকম কিন্তু নয়। এই ব্যক্তি যেহেতু সান এনার্জি এসছে, তো আজকে বলি ঠিক আছে আজকেই করে ফেলছি, এই কাজটা পড়ে থাকবে ঠিক আছে আমি এটাও করে ফেলবো, এরকম নয়, কি এনার্জিটা খুব স্ট্রেংথ খুব বেশি, হ্যাঁ। অলস ভাবে এই ব্যক্তির মধ্যে একদমই থাকবে না। এই ব্যক্তি খুব ভোরে ওঠা এবং ফিটনেস সম্বন্ধে খুব সচেতন হবে, জিম করা, নয়তো যোগা করা, মেডিটেশন করা, কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকবে, সবসময় অ্যাক্টিভ থাকে এই ব্যক্তি, ঠিক আছে? তবে এই ব্যক্তির মনও খুব চঞ্চল, মানে সারাদিন প্রচুর মন অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। কোনো সময় কাজে, কোনো সময় এটা ওটা, এই ব্যক্তি প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করে এবং প্রচুর দায় দায়িত্ব কর্তব্য আছে এই ব্যক্তি। যেহেতু এই ব্যক্তিত্বটাই এরম যে খুব ভালো করে সবকিছু একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করে কাজ বা দায়িত্ব, সেক্ষেত্রে এই ব্যক্তির উপর একটু বেশি চাপ থাকে। কেন দেখবে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মানুষ দায়িত্ব দিয়ে একটু যেহেতু রিল্যাক্স ফিল করে, যে কে দিয়ে দিয়েছি মানে আর দেখতে হবে না, তো তার উপর দায়িত্বটা বেশি থাকে খুব স্বাভাবিক ভাবে, হ্যাঁ। তো এই ব্যক্তির প্রচুর দায়িত্ব, কিন্তু এই ব্যক্তি নিজেও একটা আলোর মতন, যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আছে, তো বুঝতেই পারছো নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা একটা আলোরই মতন, এবং আলো সবাই পছন্দ করে। তো এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষ আছে, যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, চেনা পরিচিতি আছে, কাজের জায়গা আছে, এছাড়া এমনিও চেনাশুনো ফিল্ডটাও বেশি বড় হবে, আর লাভি ডাভি পার্সনও জীবনে অনেক আছে যারা এই ব্যক্তিকে চায় তাদের জীবনে, ঠিক আছে? তারা সফল ব্যক্তিকে সবাই চায়। তো এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ তোমার কথা চিন্তা করছে। কেন চিন্তা করছে সেটা তো পরে দেখে নেবো, তবে এই ব্যক্তি খুব পজিটিভ, এই ব্যক্তি কোনদিন মিসগাইড করবে না। কতটা লয়াল, কতটা কি সেটা পরে দেখবো, কারণ এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে। এই ব্যক্তির জীবনে যে তোমার কথা চিন্তা করছে, মানে তার কথা অনেকে চিন্তা করে, ঠিক আছে? আর এই চিন্তা করে কি হিসেবে বলছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে হ্যাঁ এটা কোনো ভালোবাসার কথা ভেবেই তার কথা অনেকে চিন্তা করে, সে আবার তোমার কথা চিন্তা করে, ঠিক আছে? চলো দেখে নি কিরম কোনো ব্যক্তি সকাল সকাল তোমার কথা চিন্তা করছে। এই ব্যক্তি পুরনো না নতুন আমি কিছু বুঝতে পারলাম না, সেটা পরে বলে দেবো, সেটা ওখান থেকেই বুঝে যাবো ওই কার্ড গুলো থেকে। এখান থেকে আমি দেখে নেবো যে কে সকাল সকাল তোমার কথা চিন্তা করছে আর কি চিন্তা করছে, কি চিন্তা করছে পরে দেখবো, আগে দেখে নি কি কার্ড আসছে, দেখো দারুণ ব্যাপার স্যাপার, ঠিক আছে? এখানে এসছে লাভার্স কার্ড। তো ফার্স্টে বলবো লাভার্স কার্ডের অতি অবশ্যই লাভার্স কার্ড এটাও বলে প্রচুর অপশন আছে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি কিন্তু সে অপশনের প্রতি কোনো আগ্রহ নেই, সে অপশনের সঙ্গে সময় কাটানো বা এখানে এই ব্যক্তি টাইম পাস করার কোন রকম কোনো এনার্জি নেই। এই ব্যক্তি খুব স্টেবল পার্সন, ঠিক আছে? আমি যে সম্পর্কটা করব সেটাই সম্পর্কটা আমি কন্টিনিউ করব, আমি যে সম্পর্কটাকে দেবো সেটাকে সবটুকুই দেবো, মানে এই ব্যক্তির হয়তো অপশন অনেক আছে, 10টা জীবনে হয়তো অপশন আছে, আমি কথা বলি 10টা, কিন্তু এই ব্যক্তি কোনো আগ্রহ নেই সেই অপশনের দিকে দেখার, কারণ এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড,
আর এখানে আমি একটু এটাও বলবো, অনেকে হয়তো টুইন্সে আছো যে তোমার কাউন্টার পার্ট তোমার খুব সকাল থেকে মনে করছে, মানে তোমার যে ডিভাইন কাউন্টার পার্ট, শুধু কাউন্টার পার্ট না, এখানে সোলমেট তো নিশ্চয়ই আছো। আজকে যারা দেখছো তারা 95 ভাগ সোলমেট দেখছো, 5% টুইন্সে আছো যারা, তারা দেখছো, ঠিক আছে? না কোনো স্পিরিচুয়াল কানেকশন, সেটা হতে পারে পাস্ট লাইফ, হতে পারে টুইন্স, আর হতে পারে কোনো স্পিরিচুয়াল কানেকশন। আর 95% আছে যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, এবং সেটাও খুব ভালো কানেকশন, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমাকেই তার পার্টনার হিসেবে দেখে, তুমি তার জন্য পারফেক্ট। সে কিন্তু অন্য কোনো রকম কোনো সম্পর্কে আগ্রহী নয়, বা যদি অপশন থাকেও সে অপশন গুলো খোলা নেই। এটা আমি তোমাদের শিওর করছি, মানে যদিও বা এটা সার্বিক ভাবে বলছি, এরকম ভাবে তো আমি শিওর বলতে পারি না, কিন্তু এনার্জি যেটা বলছে তোমাদের সামনে আমি সেটা রাখতে পারি যে এই ব্যক্তি তোমাকে যে জায়গাটা দিয়েছে বা তোমার প্রতি তার যে ফিলিংসটা আছে সেটা অন্য কোথাও নেই। এই ব্যক্তি তোমার প্রতি লয়াল, ঠিক আছে? এই ব্যক্তির জীবনে অনেকে থাকতে পারে যে এই ব্যক্তিকে পছন্দ করে, বা তারা চায় যে এই ব্যক্তির সঙ্গে তাদের কোনো কানেকশন হোক, যেটা একটা লাভি টাভি কানেকশনের মধ্যেই বলছি, বুঝতেই পারছো কেমন কানেকশন। তো এখানে কিন্তু এই ব্যক্তি তাদের প্রতি কোনো আগ্রহী নয়, ঠিক আছে? আগ্রহী নয় বলে সেইগুলো বন্ধই আছে, সেগুলোকে তার এইগুলো মাথাতেই নেই। এরম কোনো ব্যক্তি তোমার কথা চিন্তা করছে, কেননা এই ব্যক্তি কোথাও ফিল করে যে তোমার সঙ্গে তার একটা সোল কন্ট্রাক্ট আছে বা সোল কানেকশন আছে। এই ব্যক্তির মাথা থেকে তুমি কোনো সময়তেই বেরো না। এই ব্যক্তি যতই ওয়ার্কহলিক হোক, যতই যাই দায়িত্ব কর্তব্য পালন করো, 24/7 তুমি তার মাথায় চলছো, আর মনেও আছো। মনে করার কোনো প্রয়োজন নেই, মনে তো মানুষ তাকে করে যাকে ভুলে যায়। তো এখানে মনে আছো, ঠিক আছে? কন্টিনিউ তুমি তার সাথেই আছো। তার কোথাও মনে হয় তোমার ভাইব্রেশন এবং তার ভাইব্রেশনটা কোথাও একটা কানেক্টেড। এখানে তোমরা অনেকে আছো যারা 5D তে কানেক্টেড, যারা হয়তো কিছু স্বপ্নের মাধ্যমে, কিছু নাম্বারের মাধ্যমে, কিছু না কিছু ভাবে তোমরা যুক্ত থাকো। হাজার কাজ করতে করতে হয়তো তোমার তার কথা মনে পড়লো, বা তোমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এখানে না এই কার্ড এটা বলছে যে এই ব্যক্তিকে তুমি অচেনা না, হ্যাঁ এই ব্যক্তি চেনা। কেননা যেহেতু রাধা কৃষ্ণের কার্ড এসছে, বুঝতেই পারছো এখানে কোনো একতরফার ব্যাপারটা নেই। হ্যাঁ তোমরা হয়তো একে অপরকে বলনি, বা তোমরা তোমার সম্পর্কটা কিভাবে কন্টিনিউ করছো, এক একজন তো এক এক রকম ভাবে দেখছো, কিন্তু এখানে যে ফিলিংসটা তোমার প্রতি, যে তোমার সকাল থেকে তোমার কথাটা বাবা মনে পড়ছে, সে ব্যক্তি নতুন নয়। তোমার ভাইব্রেশন যার সঙ্গে ম্যাচ করে, তো সেই ব্যক্তি পুরনো। যে ব্যক্তি তোমাকে সোল পার্টনার দেখছে, তুমি তার আত্মিক একটা ভাগ, তুমি তার আত্মারই একটা ভাগ, আত্মিক কোনো কানেকশন দেখছে, তার মানে সে সেটা ফিল করেছে বলে। তো ফিলিংস তো একদিনে আসে না, এই ডিপ ফিলিংসটা কখনো একদিনে আসে না। দেখেই ভালো লেগে গেল সেটা তো ছাড়ো, সেটা চমক। আজকে ভালো লাগছে তোমার, কালকে অন্য কারো লাগতে পারে। যখন আমরা ফিলিংস দিয়ে কানেক্ট করি যে ওই ব্যক্তিকেই লাগবে, ওই ব্যক্তির জায়গা অন্য কেউ নিতে পারবে না। 1000 জন ব্যক্তি থাকলেও সে তোমাকেই মিস করছে, তোমার কথাই ভাবছে, তার মানে অতি অবশ্যই তোমাদের একটা কানেকশন আছে, সোল কন্ট্রাক্ট আছে, এবং তোমাদের একটা পার্টনারশিপে আছো। এটা আছো হয়তো তোমরা 50-তে, তো এখানেও তোমরা সেভাবেই ফিল করছো যে তুমি তার আত্মার একটা হাফ পার্ট। তুমি তাকে যেভাবে ফুলফিল করতে পারবে সেটা অন্য কেউ পারবে না। আর তোমাদের সঙ্গে যেরকম একটা বোঝাপড়া রয়েছে সেটা সে অন্য কোথাও ফিল করতে পারে না, কারণ অনুভূতি কখনো ওরম ভাবে সবার সঙ্গে কানেক্ট করতে পারে না। অনুভূতি কানেক্টেড খুব কম মানুষের সাথে হয়, ঠিক আছে? তো এরম কোনো মানুষ তোমার কথা সকাল সকাল ভাবছে। দুটো কার্ড ভীষণ ভালো। যে ব্যক্তি তোমার কথা ভাবছে সেই ব্যক্তি তোমার প্রতি লয়াল, যে ব্যক্তি তোমার কথা ভাবছে সেই ব্যক্তি যথেষ্ট একজন স্টেবল পার্সন, যে ব্যক্তি তোমার কথা ভাবছে সেই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড। এই ব্যক্তির কাছেই হবে না, করবে না, হচ্ছে না, ভাল লাগছে না, আজকে থাক, কালকে এই ব্যক্তি সেগুলো প্রশ্রয় দেবে না, ঠিক আছে? ফাদার ফিগার হতে পারে, একটু কন্ট্রোলিং হতে পারে। সান মানে বুঝতে পারছো তো, সূর্যের অনেক রকম তাপ আমরা সহ্য করি। সকালেরটা সুন্দর, দুপুরেরটা অসহ্যনীয়, সহ্য করা যায় না, আবার বিকেল থেকে খুব সুন্দর। তো ঠিক সেরকম এই ব্যক্তি যদি রাগে, তো প্রচন্ড ধরনের রাগ, শর্ট টেম্পার হতে পারে, ইগোইস্টিক হতে পারে, একটুখানি মাস্কুলাইন এনার্জি হেভি। হ্যাঁ মাস্কুলাইন এনার্জি হেভি, মানে আমি যেটা বলবো সেটাই হবে। লিডারশিপ কোয়ালিটি খুব ভালো, যাই লিড করুক না কেন সেটা একদম পারফেক্ট ভাবে করবে। আবার এই ব্যক্তির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রোমান্টিক পার্সনও তুমি দেখতে পাবে। চলো এরম কোনো ব্যক্তি তোমার কথা ভাবছে, বেশ ভালো। কি ভাবছে এবার দেখে নি, সে কি ভাবছে তোমাকে নিয়ে সেটা দেখে নি। হেল্প করো,
সে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের নিয়ে সকাল সকাল যে ভাবছে সে কি ভাবছে। সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে। দেখো, কোথাও তার মনে হয় তোমাদের সম্পর্কটা কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো তোমাদের সম্পর্কে অনেক ওঠাপড়া দেখছো, অনেক কিছু হচ্ছে, কিন্তু তার কোথাও মনে হয় তুমি তার একটা খুশির জায়গা, তোমার সঙ্গে সে খুশি অনুভব করে। এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে? মুখ ভার করে সম্পর্ক চলে না, বাধ্য হয়েও সম্পর্ক চলে না। যে সম্পর্কে বাধ্যতা চলে আসে সে সম্পর্কে এমনি তো আর্ধেকটা তখনই শেষ হয়ে গেল। তো এখানে তুমি হচ্ছে তার একটা কোথাও আহ তোমাকে দেখে তার চটজলদি একটা খুশি চলে আসে, তার মানে কি তোমাকে দেখে তার মুখে একটা হাসি আসে, তুমি যখন থাকো তার মনে একটা শান্তি লাগে, কোথাও তোমার এনার্জি, তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করো। সে তোমরা যে যেখানেই থাকো না কেন বা যেভাবেই তোমরা কানেক্টেড হও না কেন, অনলাইন অফলাইন যাই হও না কেন, সেই মুহূর্তটা তোমরা একে অপরের সঙ্গটাকে খুব ভাবে পজিটিভিটি দাও বলে তোমরা একে অপরে একটা খুশির জায়গা। যে সে তোমায় দেখে মন থেকে খুশি হয়, তুমি তাকে দেখে মন থেকে খুশি হয়। এটা হতেও পারে তোমরা যখন দেখা করতে যাও তখন তোমরা খুব খুশি থাকো, বা তোমরা যখন ফোনে কথা বলো তখন তোমরা খুশি থাকো, বা তোমরা যখন একে অপরের সঙ্গে মেসেজ করো তখন খুশি থাকো। এটা একটা তোমার পার্টনারের কোথাও মনে হয় সকাল সকাল সে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই প্রসেসের মধ্যে তোমরা হয়তো অনেক ওঠাপড়া দেখছো, কিন্তু এই সম্পর্কটা তার কাছে যেহেতু খুব ভালো, তো এই সম্পর্কতে সে পজিটিভিটিটাই খুঁজছে। হ্যাঁ, তার কোথাও মনে হয় এটা একটা ডেস্টাইন কানেকশন, ঠিক আছে? এটা তো আশারই ছিল। তোমার সঙ্গে সে কোথাও একটা আনকন্ডিশনাল লাভ ফিল করে, এন্ডলেস লাভ লাভ পাবে, এবং কোথাও একটা তার মনে হয় যেটা কোনো এটা টুইন ফ্লেমের কার্ড এসেছে, ঠিক আছে? তোমরা আছো আজকে কিছু মানে 5% তো আছোই যারা টুইন্সে আছো, যারা দেখছো, তো ওটি অবশ্যই এখানে দেখো এই ব্যক্তি কোথাও মনে হয় যেটা কোনো ডেস্টাইন কানেকশন, কোনো ফেটেড কানেকশন, যেটা আশারই ছিল। তুমি তো তার জীবনে আশারই ছিল, কখন এসছো কি নামে এসছো সেটা পরের কথা। তার তার মনে হয় তারও জীবনে তোমাকেই প্রয়োজন ছিল, এবং তোমারও তার জীবনে আসা ছিল। এটা তোমারও মনে হতে পারে, তারও মনে হতে পারে, তোমাদের দুজনেরই মনে হওয়ার কথা। এবং আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতো ম্যাচ করো। এখানে তোমার কোথাও তোমার পার্টনার তোমায় খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। তার মনে হয় তুমি যে ফিলিংসটা তাকে দাও, বা তুমি যতক্ষণ তার সাথে থাকো সে যেটা ফিল করে, তাই জন্যই সে অন্য কোথাও ফিল করতে পারে না। অলরেডি দেখো আমরা টুইন ফ্লেম থেকে বলি যে শিব শক্তি এবং রাধা কৃষ্ণ বলা হয়, তো রাধা কৃষ্ণের কার্ড আমরা পেয়ে গেছি। এখানে টুইন ফ্লেমের কার্ড এসে ডাবল কনফার্মেশন। এখানে অনেকেই আছো, অনেক তো বলবো না আমি, অনেকেই আছো বলি, কিন্তু অ্যাকচুয়ালি 5% তো আছো, 4-5% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, ঠিক আছে? আর বাদ বাকি যারা আছো তারা খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, যেখান থেকে তোমাদের কোনো এরকম ইচ্ছে নেই যে বেরিয়ে গিয়ে অন্য কোনো সম্পর্কে যাওয়ার। অ্যাকচুয়ালি যারা খুব চটপট সম্পর্ক বদলায় তারা হয়তো এত ট্যারোরিডও দেখে না, তাদের মাথায় তো এত কিছু থাকে না, তারা ভাবে যে ঠিক আছে এটা ভেঙে গেল তো আর একটা। কিন্তু এখানে যারা কন্টিনিউ নিজের সময় বের করে দেয়, তার মানে তার প্রতি ইন্টারেস্ট আছে, তোমাদের সম্পর্কে জানার প্রয়োজন আছে, তাই জন্য এটা তোমরা দেখছো। তো এখান থেকে তোমরা এই সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে চাও, কারণ তোমরা এটা, এই যে বললাম ফার্স্ট কার্ড বলছে প্রসেস, তো তোমাদের, তোমরা জানো যে কিছু একটা প্রসেস তোমাদের, তোমরা যে কিছু প্রসেস কন্টিনিউ করছো, তার জন্য হয়তো ওঠা পড়া আছে, কিন্তু সেখানে তোমাদের এটা বিশ্বাসও আছে যে আবার সব ঠিক হয়ে যাবে, কারণ তোমরা এখানে একটা ডিস্টাইন পার্টনারটা তোমরা ডিস্টাইন, সেটা কনফার্ম হয়েই গেছে আগের দুটো কার্ড থেকে। তো অতি অবশ্যই তোমরা এখানে হয়তো জানো, কেউ একজন জানতে পারো, অনেক সময় দুজন জানতে পারো,
মোটামুটি জানো তোমরা যে এটা কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে তোমরা চলছো। স্পিরিচুয়াল কানেকশন একটু আলাদা হয়, তো বোঝা যায়, প্রথম দিকে না বোঝা গেলেও বোঝা যায়। এখানে তোমরা একে অপরকে গিফট ভাবো, তোমার পার্টনার তোমাকে গিফট হবে, একটা ব্লেসিং ভাবে, তার জীবনে তুমি একটা ব্লেসিং। আর তার জীবনে তোমারই ভালোবাসা বলো বা কিছু তাকে অনেক চেঞ্জ করেছে, তাকে অনেক কিছু শিখিয়েছে, তাই জন্য তোমার জন্য তুমি অ্যাকচুয়ালি তার জন্য একটা গিফট ঈশ্বরের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে। এছাড়া আর একটা মেসেজও দিচ্ছে কার্ডে, এখানে কেউ তোমার জন্য কিছু গিফট দিতে চায়, তোমাকে কোনো সারপ্রাইজ গিফট হতে পারে, বা তোমার জন্য হয়তো কোনো গিফট কিনে রেখেছে, তোমায় দিতে চায়, এরকম কোনো একটা এনার্জি আছে, ঠিক আছে, যার সঙ্গে যেরকম মিলবে নেবে। কেউ কেউ পার্টনারকে গিফট ভাবছো যে তার জীবনে তুমি একটা গিফট এবং ব্লেসিং, যেটা আসার পর তার জীবনটা অনেকটা পাল্টেছে আগের থেকে। আর কেউ কেউ এখানে ভাবছো যে পার্টনারকে গিফট দেবে কিছু। সকাল সকাল সে তোমার জন্য এটাই ভাবছে। কানেকশন তো তোমাদের কিছু আছে, অবশ্যই তোমাদের 50 কানেকশনও আছে। ব্রিজটা দেখছো শুরু হয়েছে 3 থেকে গিয়ে মিশেছে 50-তে। তোমাদের কানেকশন সম্ভব স্বাভাবিকভাবে 50-তেই শুরু হয়, কিন্তু অ্যাকচুয়াল গোড়াটা থাকে 50-তে, শুরু হয় 3 থেকে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কোনো একটা ব্রিজ আছে যেখান থেকে তোমরা বারবার কানেক্টেড হয়ে যাও। তোমরা হয়তো ভাবো সেপারেশন হয়ে আছে বা কিছু, তোমরা বারবার এক হয়ে যাও, তোমাদের ঝগড়া হয়, তোমরা আলাদা হও, তোমরা আবার এক হয়ে যাও। এবং সে এক হওয়াটা একতরফা থেকে না, দুতরফা থেকেই হয়। যেহেতু কানেকশনটা তোমাদের কাছে কোনো স্পিরিচুয়াল কানেকশন বা কোনো ডিপ কানেকশন, তোমরা দুজনেই চাও এই কানেকশনটাকে কন্টিনিউ করতে, তো অতি অবশ্যই তোমাদের সোল কানেক্ট করে ফেলে, ঠিক আছে। আর এখানে যারা সোল কানেকশনে আছো অলরেডি, তারা তো জানোই যে তোমাদের মধ্যে একটা এমন সম্পর্ক আছে যেটা কোনোদিনই ভাঙার নয়, আনব্রেকেবল, কোনোদিনই ভাঙবে না। তো তোমাদের এই কমিউনিকেশনটা মাঝে মাঝে হয়তো ব্রেক হয়, তোমরা হয়তো সেখান থেকে কিছু শেখো, বা তোমরা যখন আবার সেটাকে আবার ঠিক করে ফেলে, আবার যখন তোমাদের মধ্যে রিমিট হয়, তখন তোমরা কিন্তু বুঝতে পারো যে তোমাদের কানেকশনটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তো এখানে তোমাদের কিছু একটা কানেকশন আছে, সেই কানেকশনটা অদৃশ্যই হোক বা তোমরা দেখতেই পাও, মোট কথা তোমরা একটা ফিল করতে পারো যে তোমাদের মধ্যে যে কানেকশনটা আছে সেটা খুব সাধারণ নয়, সেটা অনেক কিছু তোমাদের অনেকভাবে বারবার এক হতে সাহায্য করে। তো তোমাদের মধ্যে সেপারেশন আসে, আবার সেই সেপারেশনটা তোমাদের ঠিকও হয়ে যায়। যে কানেকশন বারবার ভাঙে আর জোরে, তো সেই কানেকশনের উপর নিশ্চয়ই আশীর্বাদ আছে, কেন কত কানেকশন তো ভাঙার পর আর জোরে না। কেউ একটা লিখেছে ব্লক করে দিয়েছে, ব্লক খুলছে না, 3 মাস 4 মাস হয়ে গেল। আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো, তোমার যে সত্যিকারে ভালোবাসবে সে কি সত্যি একদম তোমাকে ব্লক করে নিজের জীবন থেকে বের করতে পারবে? অ্যাকচুয়ালি যে যাকে সত্যিকারে ভালোবাসে তাকে না হারানোর ভয় থাকে। সে অবহেলাতে এরম ভাবেও ফেলে রাখে না যে যাকে যাক থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এই থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এই ব্যাপারটা কখনো ট্রু লাভ সত্যিকারে ভালোবাসা হয় না। এগুলোই নয় টাইম পাসে হয়, নয়তো ঠিক আছে চলছে, না চললেও হবে, এরকম ভাব। গা ছাড়া ভাবটা কিন্তু কখনোই কোনো আহ গভীর সম্পর্কে কোনো গা ছাড়া ভাব থাকে না, কেননা হারানোর ভয় দুজনেরই থাকে। একজন হারানোর ভয় পাচ্ছে আর একজন পাচ্ছে না, সেটা কোনো গভীর সম্পর্কের মধ্যে পড়ছে না। তোমার কাছে সেটা গভীর সম্পর্ক হতে পারে, ঠিক আছে। তোমার যে সত্যিকারে ভালোবাসবে তার ঠিক ভয় থাকবে তোমাকে হারানোর। যারা লং ডিস্টেন্স কানেকশনে আছো বা যারা হয়তো কোনো অনলাইন কানেকশনে আছো, সেখানে তারা জানো যে তোমাদের গন্তব্য এক, ঠিক আছে। এখানে তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করার চেষ্টা করছো, আর তোমরা জানো যে তোমাদের ডিস্টেন্সটা কোনো ব্যাপার না। হয়তো এই মুহূর্তে তোমাদের সেপারেশন চলছে বলে, আমি এখানে লং ডিস্টেন্স মানে যে তারা দূরে দূরে আছো এরকম বলবো না, হতে পারে পাশাপাশি আছো, তার সত্ত্বেও একটা দূরত্ব আছে যেটা মনের দূরত্ব, সেটাই হচ্ছে আসল দূরত্ব। তো এখানে তোমাদের কোথাও সেটাকে তোমরা কম করার চেষ্টা করছো, কেননা তুমিও যে পথে যাচ্ছ সেও সে পথে যাচ্ছে। তো তোমাদের যখন জানো গন্তব্য এক, তোমরা দুজনেই চেষ্টা করছো যে সম্পর্কটাকে ঠিক করে ফেলার। চলো আর একটা কার্ড নিব। এখানে তোমরা চাই না তোমাদের মনের দূরত্ব আসুক, ঠিক আছে। কিছু না কিছু তোমরা সেলিব্রেট করতে চাইছো, বা তোমাদের সম্পর্কটাকে আবার ঠিকঠাক করে তার সেটাকে তোমরা ভালো করে সেই দিনটাকে কাটাতে চাইছো। দুজনেই চাইছো যে কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে সময় কাটাতে এবং একটা খুশির মুহূর্তকে শেয়ার করতে।
হতে পারে তোমরা কিছু অ্যাচিভ করেছো, সেটা তোমরা তোমাদের পার্টনারকে বলতে চাও, বা এটাও হতে পারে যে তোমাদের মধ্যে যে সেপারেশন চলে সেটাকে মিটিয়ে নিয়ে তোমরা সেই দিনটাকে ভালো করে কাটাতে চাও। মোট কথা এখানে তোমরা পার্টনারের সঙ্গে কিছু সেলিব্রেট করতে চাও। তো সকাল সকাল যে তোমরা কথা ভাবছো সেটা তোমার ডিভাইন কাউন্টার পার্ট, সে যেটা ভাবছে মন থেকে ভাবছে, সে তোমার জন্য খুব পজিটিভ ভাবনা চিন্তা রাখে। এই ব্যক্তি খুব মানে ফাদার ফিগার, এবং এই ব্যক্তি খুব প্রোটেকশন দেওয়াতেও খুব যে তুমি তার সঙ্গে খুব সেফ ফিল করবে, ঠিক আছে, তুমি তার কমফর্ট জোন হতে পারো, এবং কোথাও তোমার যে ভাইবসটা তার সঙ্গে ভীষণ ম্যাচ করে। এখানে এই ব্যক্তি মনে হয় তুমি তার কোনো ডিস্টেন্ট পার্টনার, যেটা সে গিফট হিসেবে, মানে গড গিফট হিসেবে পেয়েছে, সে ব্লেসিং হিসেবে পেয়েছে। তো এই জীবনে এই ব্যক্তির জীবনে যেই থাকুক না কেন, তোমার জায়গাটা সবসময় স্পেশাল, এবং তুমি তার জীবনে আলাদা, এবং সেই এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, ঠিক আছে। তো এখানে যে চায় তুমি তার জীবনে থাকো, এরকম নয় যে তার জীবনে আর কেউ থাকার নেই বলে তুমি থাকো, অ্যাকচুয়ালি এগুলো হয় না। যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তার মানে এরকম নয় যে তারা সম্পর্ক রাখতে কারোর সঙ্গে পারবে না বলে না, বা যে তোমার এই সম্পর্কগুলো ভাঙতে চায় না, যারা কন্টিনিউ অনেক কিছু ওঠাপড়া সত্ত্বেও তোমার সঙ্গে থেকে যায়, বা তোমাকে সময় দেয়, তোমাকে প্রাধান্য দেয়, তার মানে এই নয় যে তাদের কাজকর্ম নেই, একদমই নয়। তারাও কাজকর্ম দায়িত্ব পালন করেও তোমার জন্য সময় রাখে, কেননা তুমি তার জন্য একটা স্পেশাল পার্সন, তুমি তার জন্য তার মনে আছো, যেহেতু তোমার সে ভালোবাসে তাই জন্য সে তোমার জন্য এটা করে। তো এই ব্যক্তি যেটা করে তোমার জন্য 100% করে, এবং শুধু তাই না, তোমাদের সঙ্গে এটা কোথাও তার কোথাও মনে হয় কোনো স্পিরিচুয়াল কানেকশন বা কোনো ডেস্টাইন কানেকশন, কেননা এই ব্যক্তি কিন্তু তোমার তার জীবনে একটা বিশেষ জায়গা আছে, যে জায়গাটা শুধুমাত্র তোমার। আর এই ব্যক্তি কোনো স্টেবল পার্সন হবে, ঠিক আছে। এই ব্যক্তি সকালবেলা তোমার কথা খুব মনে পড়ছে, বা তোমার কথা মন থেকে ভাবছে, কেননা তুমি তার একটা খুশির কারণ। আর কোথাও তার মনে হয় যে সে তুমি একটা ডেস্টাইন পার্টনার, তুমি তাকে যেভাবে কমপ্লিট করতে পারো, এই দেখো দুটো কার্ড প্রায় এক, ঠিক আছে। তো তুমি তাকে যেভাবে কমপ্লিট করতে পারো সে কোথাও কমপ্লিট হয় না। তোমার সঙ্গে যে সে অনুভূতিটা ফিল করে সেটা কোথাও আসে না। তোমাকে সে যতটা ভালোবাসে, সেই ভালোবাসাটা তো অন্য কোথাও আসে না। প্রত্যেকের জন্য তো ভালোবাসা আসতে পারে না, আসেও না। যদি সবার জন্য ভালোবাসা আসে কিন্তু সেটাকে ভালোবাসা বলে না, ঠিক আছে। তো এখানে কেউ গিফট, তোমাকে কেউ পার্টনার গিফট হিসেবে দেখে, আবার কারোর পার্টনার কারোকে কিছু গিফট দিতে চাইছে। তোমাদের মধ্যে একটা অদ্ভুত কানেকশন সে ফিল করে, যে কানেকশনটা হয়তো 50তেও কানেক্টেড। তোমরা খুব মন থেকে একে অপরের সঙ্গে কথা বলতে পারো, তোমরা একে অপরের এনার্জি নিতে পারো, তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, গিভিং রিসিভিং দুটোই করতে পারো, তোমরা এনার্জি সেন্ড করতে পারো, এনার্জি রিসিভ করতে পারো। এবং তোমরা এখানে দূরত্বটা, তোমাদের যদি মনে কিছু সমস্যা এসেও থাকে, তোমরা সেটাকে তোমরা জানো যে তোমরা একই গন্তব্যে যাচ্ছ, একই পথের প্রতীক, সেটাকে তোমরা ঠিক করার চেষ্টা করছো, এবং সেই সম্পর্কটাকে একটা ভালো জায়গায় এনে তোমরা সেলিব্রেট করতে চাইছো। যা হয়ে গেছে সবকিছু মিটিয়ে নিয়ে সব ঠিকঠাক দিকে এগোতে চাইছো। তো এই ব্যক্তি পুরনো তো নয়, সরি নতুন তো নয়, পুরনো অতি অবশ্যই, তাই না। তোমার সঙ্গে যে এত কিছু ফিল করে, সে নতুন কি করে হবে। এই ব্যক্তি সকালবেলা উঠে তোমার কথা ভাবছে। তবে এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, 24x7 তুমি তার মাথায় আছো, হাজার কাজকর্ম দায়িত্ব সেগুলো সব করার সত্ত্বেও তোমার জন্য তার সময়ও আছে, তোমার জন্য তার ভালোবাসাও আছে প্রচুর। আর এই ব্যক্তি কোথাও আগ্রহী নয়, ঠিক আছে। এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য ব্যক্তি। এই ব্যক্তি ভরসার জায়গা হতে পারে। এই ব্যক্তি মিসগাইড করা ওই এরকম ধরনের নয়। তবে হ্যাঁ, একটুখানি শর্ট টেম্পার হতে পারে, শর্ট টেম্পার একটু হতে পারে, আর একটু ইগোস্টিক হতে পারে, যেহেতু সান এনার্জি, ঠিক আছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে তো সেটাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই। তুমি তোমার কাজ করো, তুমি তোমার জায়গায় থাকো, ভিক্টরি তোমারই হবে, ঠিক আছে। তাই তোমাদের যে সম্পর্কে কিছু নেগেটিভিটি থেকে থাকে, তো ভিক্টরি পাওয়ার জন্য সেই কাজটা তোমরা মন দিয়ে করো, বাদ বাকি ছেড়ে দাও মায়ের উপর, বা তোমরা যাকে বিশ্বাস করো তার উপর। ভালো কানেকশন সবসময় ভালোর দিকেই যায়, দেখবে। যে কানেকশন ধরো খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে, তো জানবে সেই কানেকশনটা তোমাদের থাকবে। কানেকশন সেগুলো নষ্ট হয়ে যায় যেগুলো আস্তে আস্তে সবকিছু হারাতে থাকে, ঠিক আছে। চলো, যা যা উঠে এলো দেখি, দুটো এখানে পরে দেখে নেবো। ফার্স্টে যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো। আরো একবার কনফার্ম হলাম, হ্যাঁ, যে তোমরা এটা কোনো, আচ্ছা শুধু এটা নয়, এটাও আছে, তোমরা একে অপরের ভাগ্যে ছিলে, হুইল অফ ফরচুনে এসেছে, ডেস্টিনি কানেকশন হয়েছে, তোমরা একে অপরের জন্যই হয়েছে। কোনো কাউন্টার পার্টি, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, কেননা এখানে টুইন্স এর এনার্জি আজকে ভীষণ হেভি। তো
তবু আমি ট্যাগ তো লাগাবো না, কিন্তু যারা দেখছো তাদের এনার্জিটা খুব ভালো, মানে পার্টনারের জন্য তাদের মনে কোনো নেগেটিভিটি নেই, এনার্জি খুব ভালো, এবং তোমরা পার্টনারের সঙ্গেই কন্টিনিউ করতে চাও, কানেক্টেড থাকতে চাও, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে দেখো কেমন, এটা তোমরা দুটো পাতা একই রকম, তার মানে তোমরা নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তাই জন্য এত টান। আবার এখানে দেখো দুটো ফল, তো বুঝতে পারছো এনার্জি কেমন সুন্দর আছে। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, তোমরা একে অপরের ভেতরে ইনার চাইল্ডটাকে হিল করতে পারো এবং সেটাকে জাগিয়ে তোলো। তো যে বললাম, যেমন সূর্য সান কার্ডটা দেখে বললাম যে খুব ভারী সারি ব্যক্তিত্বের মানুষ হবে। আবার রাধা কৃষ্ণের কার্ড বলছে খুব লাভি ডাভি পার্সন হবে, ঠিক আছে। তোমাদের কাছে তার ব্যক্তিত্বটাই ফুটে ওঠে, যেটা হয়তো বাইরের লোকের কাছে ফুটে ওঠা সম্ভব না। এবং এখানে প্রচুর ভালোবাসা আছে, তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। এখানে প্যাশানো আছে, সে তোমায় কিছু বলতেও চায়। এখানে কেউ ইউনিফর্ম পরে কাজ করো, ঠিক আছে, বা পড়াশুনো করো, সেটাও হতে পারে। আবার এখানে কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে হয়, সেটাও হতে পারে। এখানে তোমার পার্টনার তোমায় খুব কিউট দেখে। এখানে তুমি ছাড়া তার কোথাও মনে হয় সে কমপ্লিট নয়, সে ফুল ফিল হতে পারে না। এখানে যদি স্টাকনেস থাকে তো খুব শীঘ্রই তোমাদের স্টাকনেসটাও দূর হবে। তোমাদের এখানে কারোর সহসা চক্র খুব ব্যালেন্স আছে, ঠিক আছে, এবং তোমরা এখানে আছো যাদের প্রচুর জীবনে অভিজ্ঞতা আছে। এখানে একটা ডাব্লিউ এসছে, কারো নাম হতে পারে, কেউ কারোকে মিস করছো, উইন্ডো যেহেতু কথাটা এলো, তো কেউ কারোকে মিস করছো, কেউ কারোকে কিছু বলতে চাইছো। ওয়াই এসছে, হয়তো এই বছরটা তোমাদের অনেক ভালো কিছু হতে পারে সম্পর্কে, কারোর নামেরও প্রথম অক্ষর হতে পারে। ইয়েস হতে পারে, যেটা তোমরা ভালো কিছু ভাবছো সেটাতে ইয়েস হতে পারে। যদি তোমাদের নিজস্ব মানে কিছু কিছু মেসেজ তোমাদের এখান থেকে নাও, তো সেটা নিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে হয়ে যাবে। নাম্বার 14 একটু দেখে নিও, 14 নাম্বার 14টা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 14 দেখে নিও, যে আজকের দিনের জন্য তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তবে এনার্জি খুব ভালো, সকাল সকাল যে তোমার কথা ভাবছে সে খুব মন থেকে ভাবছে এবং খুব ভালো কিছু ভাবছে। আর এখানে অনেকেরই আছে যারা ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছে, তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট তোমাদের কথা ভাবছে, ঠিক আছে। তো ডিভাইন কাউন্টার পার্টের তো আলাদা হওয়া সম্ভবই নয়, আর যারা খুব ভালো কানেকশনে আছে তারা খুব আলাদা হতে চাও না। তার জন্য দরকার সেলফ লাভ, সেলফ কেয়ার, আর পার্টনারের প্রতি বিশ্বাস রাখা, লাভ ভাইব্রেশন সেন্ড করা। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।